এত বড় সয়াবিন আমার লাইফে ফার্স্ট টাইম দেখি। এটা দেখার পর মাকে বললাম, দাও সয়াবিনটা আজকে আমিই রান্না করি। আর এদিকে দেখো আমি আলু ভাজতে ভাজতে গ্যাসটাও শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু সিলিন্ডার খোলা বা লাগানো কোনোটাই পারি না। তাই মাকে বললাম সেট করে দাও। এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ, টমেটো কুচি আর বেটে রাখা মশলাটা। আর দিয়ে দেব কিছুটা হলুদ আর লবণ। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু আর সয়াবিন গুলোকেও ঢেলে এগুলোকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এদিকে দেখো আমার মহারানী দিদির কাছ থেকে গোপ বানিয়ে নিয়ে এসেছে। তো দেখো এখানে কিন্তু আমার সয়াবিনটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। সয়াবিনটা এত ভালো করে রান্না করেছি তাই ভাবলাম এটার সঙ্গে রুটি দিয়ে ঠিক ভালো লাগবে না, আর একটু কষ্ট করে কয়েকটা পরোটাই বানিয়ে আর দেখো সবাই কিন্তু এখন খেতে বসে গেছে। সবার কিন্তু রান্নাটা অনেক ভালো লেগেছে। আর যাই বলো সবার ভালো লাগায় কিন্তু নিজেরও একটা ভালো লাগা জড়িয়ে থাকে। আর এদিকে দেখো আমার পাখি কিন্তু খেয়ে সবার থেকে বেশি এনজয় করেছে, কারণ পাখি এখন নতুন নতুন খাবারের স্বাদ পাচ্ছে। সবার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমিই বাকি আছি। সয়াবিনটা আজকে একটু অন্যরকম করেছিলাম তাই খাবারের টেস্টটা আরো বেশি ভালো লেগেছিল।